ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.4 এর ভগ্নাংশের বিয়োগ শিখব। ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমরা সাধারণত জানি যে বিয়োগের ক্ষেত্রে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল থাকে। মানে কি, বিয়োজনটা অবশ্যই বড় হতে হয়। প্রথমে যেটা থাকে সেটাতে বড় জিনিস থেকে ছোট জিনিসকে বিয়োগ করতে হয়। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রেও বিয়োগের জন্য এমনই জিনিস যে বড় থেকে ছোট ভগ্নাংশটিকে বিয়োগ করতে হয়। আসো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 6 নম্বরের বিয়োগগুলোর সমাধান করব। প্রথমে এখানে দেওয়া আছে যে 8 ভাগের 3 ভাগ 7 ভাগের 1 ভাগ বিয়োগ করো। তাহলে দেখো আমি এখানে বিয়োগের জন্য আগের মতোই আমি তুলে নিচ্ছি নিয়মগুলো সেম, যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ বা লসাগু করতে হয় সেই রকম করে 8 এবং 7 এর লসাগু করতে হবে। তাহলে 8 এবং 7 এর লসাগু করতে গেলে আমি দেখতেছি যে এটার মধ্যে কোনো গুণনীয় নেই, এরা পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক হলে এরা গুণ করতে হয়। 27 তে 56 এইভাবে লসাগু করতে হয়। তাহলে 56 হচ্ছে এদের লসাগু। তাহলে 8 দিয়ে এই হর দিয়ে এটা লসাগুকে ভাগ করলে হচ্ছে 7, 27 তে 56। তাহলে 7 দ্বারা এবার উপরকার হর লবকে গুণ করতে হবে। তাহলে 3 7 টা 21 বিয়োগ 27 তে 56, তাহলে থাকে 8। 8 দিয়ে 1 এর গুণ করলে 8 একে 8। এখানে দেখো তোমরা দেখে নিতে পারতেছো যে সমহর হর কিন্তু এইভাবে আমি অন্য জায়গাতে লিখতে পারি। দেখো 21 ভাগ 56 বিয়োগ 8 56। তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে যে হরগুলো সমান হবে যে ভগ্নাংশের লব বড় সেটি বড়। তার মানে কি, এই ভগ্নাংশটা অবশ্যই বড়। তাহলে বড় থেকে আমি ছোটকে বিয়োগ করতেছি, তাছাড়া কিন্তু কখনোই বিয়োগটা সম্ভব না। যদি এটা আগে লিখি এটা পরে লিখি কখনোই বিয়োগ করা যাবে, কিন্তু মাইনাস মান আসতে পারে। তাহলে আমরা 56 21 থেকে 8 বাদ দিই, তাহলে 8 আছে কত হলে 11 হবে, 3 হলে হাতে থাকে 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে তাহলে 13, 13 ভাগে 56। এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশকে আর মিশ্র করতে হচ্ছে না, কারণ কি দেখো এটা লব ছোট হর বড়। তাহলে আমি সমাধানটা সমাধান করছি। এখানে রয়েছে 8 সমস্ত 4 এর 15, 8 বিয়োগ 7 সমস্ত 13 এর 45। তাহলে দেখো এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, আমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করে দেব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বানাচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম আমরা আগে জানি যে পূর্ণ সংখ্যা গুণন হরের গুণ করতে হবে, লবটা যোগ করতে হবে। তাহলে 15 গুণন 8, 50 তে 40 এর 4 হাতে থাকে 4, 0 50 তে 40 এর 0 হাতে থাকে 4, 8 এর কে 8 আর 4 এ 12, 120। 120 এর সাথে 4 যোগ করি, এই যে উপরটা 4, তাহলে আমার হচ্ছে 124। তাহলে উপরে হচ্ছে 124, নিচে হচ্ছে হরটা হরই থেকে যাবে 45। তাহলে দ্বিতীয়টি দেখো আমি আবার গুণটা করে নিচ্ছি। 45 গুণন 7, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 7 4 7 28, 8 3 31, তাহলে 315। তার সাথে আমি 13 উপরে লবটা ছিল যোগ করি 8 2 3, তাহলে 328 বিয়োগ এখানে হর রয়েছে 45। তাহলে এখন দেখো আমার দুইটি অপ্রকৃত ভগ্নাংশের বিয়োগফল করতে হবে। তাহলে আমি এখানে কি করব, এই দুইটা লসাগু আগে করে দেব। 15 আর 45 এর লসাগু করে দিচ্ছি। তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 3 15 45, আবার 5 দিয়ে ভাগ করি, 5 এর কে 5, 3 5 15। তাহলে দেখো এখানে লসাগু হচ্ছে 3 গুণন 5 গুণন 3। তাহলে 3 5 15, 15 3 এ 45, 3 15 45। তাহলে লসাগু আমার হয়ে গেছে 45। তাহলে আমি এখন এখানে লসাগুটা লিখে নিচ্ছি 45। দেখো
45 লেখার পরে কি করতে হয় আমরা জানি যে এটার হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয়। তাহলে হর 15 45 কে ভাগ করলে 3 15 45, এই যে আমি এখনই করছি 3 15 45, তাহলে 45 3 হচ্ছে ভাগফল। ভাগফল দ্বারা উপরটা লবকে গুণ করতে হয়। তাহলে আমি এখন এখানে গুণটা করে নিই। 124 গুণন 3, দেখো গুণ করতেছি 3 4 12, 12 2 হাতে থাকে 1, 3 গুণ 6 আর 1 7 এবং 3 1 3, তাহলে আমার পেয়ে গেছে 372। দেখবা যে এখানে এই অঙ্কটি সবচেয়ে বড় সবসময় হবে এটা, যে তাছাড়া অঙ্ক কখনোই করা সম্ভব হবে না বিয়োগটা। দেখো বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। 45 দিয়ে 45 কে ভাগ করি 1 হয়, তাহলে 1 দিয়ে যখন আমি 328 কে গুণ করব তাহলে 388 হবে, আমি 388 লিখে দিচ্ছি। তাহলে দেখো বিয়োগ করি আমি, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 7 হবে, 3 আছে কত হলে 7 হবে, 4 হলে হাতে থাকে না, তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, 22 লিখতে হয় না, তাহলে বিয়োগফল বলা হয়েছে 44। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি গ নাম্বারটা এখানে করে দিচ্ছি, 20 বিয়োগ 9 এর সমস্ত 20 এর 21। তাহলে দেখো 20 একটি পূর্ণ সংখ্যা, এর নিচে কিছু না মানে হর 1 রয়েছে, তাহলে আমি 21 9 গুণন 21 করি, গুণ করি 9 কে 9, 9 দুগুণ 18, 189, তার সাথে 20 যোগ করি, ওটার লবটা তাহলে 9 9 8 দুগুণ 8 আর 2 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 1 2, তাহলে 209। তাহলে আমি এখানে লিখছি 21 উপরে হচ্ছে 209। তাহলে দেখো 1 আর 21 এর লসাগু 21 হবে, তাহলে এটা পরস্পর সমমূলক। তাহলে 21, এখানে আমার 1 দিয়ে 21 কে ভাগ করলে ভাগফল 21ই হয়, তাহলে ভাগফল 21 দ্বারা উপরকার হরকে গুণ করতে হবে, উপরকার লবকে গুণ করতে হবে, তাহলে ভাগফল দ্বারা 21 ভাগফল পেয়েছে আর 20 ছিল 0 2 কে 2 1 0 2 দুগুণ 4, তাহলে আমার গুণফল বানাইলো 21 গুণন 20 420, তাহলে আমার গুণফল 420। বিয়োগ দেখো এখানে 21 দিয়ে 21 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি আমি 209 কে গুণ করি তাহলে 209 হবে, তাহলে 209। বিয়োগটা করতেছি 21 211 21। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতেছি। একবার তাহলে 1 থাকে যাচ্ছে না, একটা 0 0, তাহলে উত্তর দাঁড়াইলো 10 সমস্ত 1 এর 21, এটাই উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি শুধু হয়তো 3টা বুঝতে পেরেছো, এইবার আমি সবচেয়ে বড় অঙ্কটা করতেছি, গ নাম্বারটা সমাধানটা করে দেখাচ্ছি। গ নাম্বার তোমরা এর মধ্যে এইগুলো বিয়োগের সম্বন্ধে একটুগুলো ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো, এখন আমরা তাহলে গ নাম্বারটা করবো। তাহলে আমাদের সর্বশেষ অঙ্কটি করলে তোমরা আরো বেশি ভালো ধারণা পেয়ে যাবে। 25 কেজি আর গ্রামের অঙ্কটা দেওয়া আছে, 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7/25 গ্রাম। আচ্ছা, কেজি আর গ্রাম, দেখো দুইটাতে কেজি কেজি আলাদা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কেজি থেকে কেজিটাকে আগে গুণ করব, বিয়োগ করব, তারপরে গ্রামেরটা গ্রামের সাথে বিয়োগ করব। দেখো 25 বিয়োগ 17,
কেজি। আর গ্রামটা আমরা ওইভাবে বিয়োগ করব 10 1 সমস্ত বিয়োগ 7 সমস্ত 7 25 গ্রাম। তাহলে আমরা 25 থেকে 17 বিয়োগ করি, তাহলে 5 আছে 7 আছে কত হলে 15 হবে, 8 হবে। তাহলে হাতে থাকে 1 2 1 আর 1 2 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে 8 কেজি। এখানে আমি কেজিটা পেয়ে গেছি, একটা পূর্ণ সংখ্যা 8 কেজি। এখানে আমি এই বিয়োগের জন্য আবার মিশ্র ভাঙা আছে, দেখো মিশ্র ভাঙা লিখি হচ্ছে 5 10 50 আর 1 51, 5 10 50 আর 1 51, 5 10 50 আর 1 51 বিয়োগ 25 গুণন 7, 25 গুণন 7 গুণ করে নিচ্ছি, 5 7 35 এর 5 হাতে থাকে 3, 7 গুণন 14 আর 3 17, তাহলে 17 175, তার সাথে 7 যোগ করে নিচ্ছি, তাহলে 7 5 12 2 হাতে থাকে 1, 7 আর 1 8, 182 বিয়োগ 25। দেখো এটাকে আমি এখন গ্রাম লিখে দিচ্ছি। 8 কেজি। এটাকে এখন আমি লসাগু করতেছি, 5 আর 25 এর লসাগু 25, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে আবার 51 কে গুণ করতে হবে, 8 ফল যেহেতু 5, তাহলে 5 এর 5 5 কথা 25, তাহলে 225 বিয়োগ 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 182 কে গুণ করলে 182 হচ্ছে, গ্রামটা গ্রামে থেকে যাচ্ছে। তাহলে 8 কেজি বিয়োগটা করি, দেখো 25 8 2 আছে কত হলে 5 হবে, 3 হলে হাতে থাকে 1, 8 2 আছে কত হলে 5 হবে, হাতে থাকে 2 আছে কত হলে 5 হবে, 3 হাতে থাকে না, 8 আছে কত হলে 15 হবে, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 2 হবে, 0 পায় 0 পড়ে না, তাহলে এটাকে গ্রাম লিখি। কিন্তু দেখো এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি লবটা বড় হর ছোট, তাহলে এটাকে আমরা প্রকৃত করতে গেলে 8 কেজি, এটাকে ভাগ করি 25 দ্বারা, 73 কে ভাগ করি 25 দুগুণ 50, তাহলে 23 থাকে, তাহলে উপরে যাবে 23, 2 সমস্ত 23 এর 25 গ্রাম। এইভাবে আমরা ভগ্নাংশের বিয়োগগুলো করতে পারি। ভগ্নাংশের বিয়োগ করা সাধারণ বিয়োগের মতোই, শুধু প্রথমে আমাদেরকে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত করে নিতে হবে, তারপরে তার লসাগু করতে হবে, লসাগু করার পরে যেভাবে সমহর বিশিষ্ট মতো করে ভাগ করতে হবে, হর দ্বারা ভাগ করার পরে যে ভাগফল পাবো সেটা দ্বারা লবকে গুণ করতে হবে, তাহলে আমরা বিয়োগের মতো করে বিয়োগ করি যেভাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভগ্নাংশের বিয়োগটি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।